হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আটা ও আলু দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে হাফ কাপ পরিমাণে এখানে আটা নিয়েছি, ওই সাথে 2 টেবিল চামচ পরিমাণে একটু বেসন নিয়েছি। আটা ও বেসনটাকে প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আটা ও বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, তারপর এটাকে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ, তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে এখানে গোটা জিরে, এরপর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, ওই সাথেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে এখানে কালো জিরে, ওই সাথেই দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কসুরি মেথি। কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনে পাতার ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত শুকনো মশলাগুলোকে এর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর জল দিয়ে খুব ভালো করে এটাকে একটা ব্যাটার মতো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি, খুবই চটজলদি রেডি হয়ে যাবে। এটাকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকেও এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি, ভীষণই টেস্টি এবং খুবই অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। তো এরপর দেখুন মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি, জলটা দিয়ে অল্প অল্প করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো একেবারে পুরো জলটা দেবো না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে বারবার ধরে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর এটাকে ক্রমাগত জল দিচ্ছি আর একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা খুবই চটজলদি, খুব কম উপকরণ দিয়ে ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। বাচ্চারা তো আলু খেতে ভীষণই পছন্দ করে, এইভাবে যদি আলু মিশিয়ে আটার সাথে এই রেসিপিটা তৈরি করা হয় তাহলে তার টেস্টটা ভীষণই ভালো হয় এবং বাচ্চারা এরকম ধরনের রেসিপি টিফিনে খেতে ভীষণই পছন্দ করবে। তো দেখুন এরপর ব্যাটারটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাটারটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো দেখুন এখানে আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, তারও কিছুটা জল রয়ে গেছে, 2 চামচ মতো জল রয়ে গেছে, পুরোটা লাগেনি। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটা খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আলুটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি। যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করে এটাকে কেটে নিতে হবে। তো দেখুন আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে আমি একটা আলু নিয়েছি এবং সেই জন্য এখানে আটা ও বেসনের পরিমাণটা কম নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে ব্যাটার এবং আলু দুটোরই পরিমাণ এখানে বাড়িয়ে তৈরি করতে পারেন। তো দেখুন এইভাবে আলুটাকে একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আলুটা খুব ভালো করে কেটে নেব, তারপর আলুটাকে একটা পাত্রে নিয়ে জল দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন আলুটা খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর এটাকে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, তার আগে একটা পাত্রে আলুটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সকালে তাড়াহুড়োতে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন, খুবই চটজলদি এটা রেডি হয়ে যায়। তো দেখুন এরপর আলুটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে আলুটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন আলুটাকে ধুয়ে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সমস্ত আলুগুলোকে একটা প্লেটে নিয়ে নেব, তারপর আলুটার সাথে উপর থেকে কিছুটা লবণ ও কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এইভাবে লবণটা ও লঙ্কার গুঁড়োটা দিয়ে আলুটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেখে দেবো, তাহলে আলুটা একটু নরম হয়ে যাবে, ফলে আলুটা খুবই চটজলদি সেদ্ধ হয়ে যাবে। তো এরপর একটা কাঁটা চামচের সাহায্যে লবণ ও লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা খুব বেশি ঝাল হবে না। তো দেখুন এরপরে এটাকে লবণ ও লঙ্কা গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটাকে 2 মিনিটের জন্য একটু রেখে দেবো, তাহলে আলুটা খুব চটজলদি নরম হয়ে যাবে। রেসিপিটা তৈরি করার সময় সুবিধে হবে, আলুটা খুবই চটজলদি সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন এই জন্য এটাকে একটু মিক্স করে 2 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো
তো দেখুন এটাকে এরপর যে আটা ও বেসনের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে এখন 5 মিনিট পর দেখে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে, এখানে আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। আজকের এই রেসিপিতে আমি কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করিনি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটারের মতো রেডি করে নিয়েছি। এরপর এখানে প্রায় 2 চা চামচ পরে একটু তেল দিয়েছি। 2 চা চামচের বেশি তেল লাগবে না, খুবই অল্প তেলে এটা রেডি হয়ে যাবে। তো তেলটা দেওয়ার পর একটু তাওয়াটা গরম করে নিয়েছি, তারপর ওই যে আলুগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখানে 4 থেকে 5টা দিয়ে দিচ্ছি। তো এইভাবে ঠিক মাঝ বরাবর দিয়ে দিলাম। তারপর ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছি ওই ব্যাটারটা এখান থেকে 3 চামচ করে দিয়ে দেব। তারপর আলুগুলোকে ঢাকা করে দিয়ে এটাকে একটা বেশ গোল শেপে রেডি করে নেব। তো দেখুন এখান থেকে প্রায় 3 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম, তারপর চামচে করে উপরটা খুব ভালো করে একটু ছড়িয়ে দেবো যাতে আলুটা পুরোপুরি ঢাকা হয়ে যায় এবং এটা দেখতেও অনেকটা গোল হয়, সেই জন্য এটাকে একটু চামচে করে সাইডগুলো একটু গোল করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা তৈরি করতে খুব বেশি মশলা বা খুব বেশি উপকরণ লাগবে না, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে রেডি হয়ে যাবে। আমি এখানে বেসন দিয়ে রেডি করেছি, তবে বেসনের পরিবর্তে আপনারা এখানে সুজি বা চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে গোল করে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে নিয়ে উপর থেকে আবারও হাফ চা চামচ একটু তেল দিয়ে দিয়েছি, এরপর এটাকে উল্টে নিচ্ছি। তো দেখুন এরপর উল্টে নিলাম। আলুটা দেখুন আলুটা নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবং আলুটা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এরপর অপর দিকটাও আবার 2 মিনিটের জন্য একটু ভেজে নিলাম, এরপর এটাকে তুলে নিলাম। এক একটা হতে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত সময় লাগবে, তার মধ্যে খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো এরপর দ্বিতীয়বারে আবারও একটা একইভাবে করে নিচ্ছি। তো দেখুন এইভাবে 5টা আলু স্লাইস দিয়ে দিয়েছি, এরপরে ব্যাটারটা দিয়ে এইভাবে এটাকে ঢাকা দিয়ে একটু গোল করে এটাকেও রেডি করে নেব। তারপর ঢাকা দিয়ে এটাকে এপিঠ ওপিঠ একটু লালচে করে ভেজে নেব। ভাজতে ভাজতে আলুটা ভীষণ ভালো মতো সেদ্ধও হয়ে যাবে এবং আলুটা ভাজাও হয়ে যাবে। তো বন্ধুরা এরকম পদ্ধতিতে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন এটাকেও ভালো করে একটু ঢাকা দিয়ে গোল করে নিয়েছি, এরপর এটাকে তৈরি করে নিলাম। তো একে একে আমি এইভাবে 4টা রেডি করেছি, তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছিল এবং খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো এইভাবে আমি আগে সবগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এইভাবে সবগুলোই প্লেটে নিয়ে নিয়েছি এবং দেখুন দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবং এগুলো ভীষণই নরম আছে এবং আলুটা ভীষণই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব ভালো মতো ওগুলো খুব সহজেই ছিঁড়ে যাবে এবং ভীষণই পাতলাও হয়েছে, খুব বেশি মোটাও হয়নি। দেখুন আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এগুলোকে এভাবে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে।